কি ভাবছো? দিনের পর দিন ইমতিয়াজ চৌধুরীর জন্য রক্ত পানি করা পরিশ্রমের প্রতিদান আজ পেলে তো? দাঁড়াও, আমি দেখছি। ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে তুই পুত্র বধূ বানাবি? আমার টাকা ব্যবসা তুই ছিনিয়ে নিবি? ভরা মজলিসে আমাকে অপমান করার সুযোগ তুই আর কোনো দিন পাবি না। ইমতিয়াজ চৌধুরী, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই না, আমি তোকে মারবো না। তুই তো স্বামীর শোকে শোকে একদিন পাগল হয়ে এমনিতেই মারা যাবে। খুন আমি করেছি, কিন্তু আইনের কাছে খুনের দায়িত্ব নেবে আমারই ভাড়াটে গুন্ডা। আমি অর্ডার অর্ডার। হাবিব মাহমুদের সঙ্গে তোমার কিসের শত্রুতা? কেন তাকে খুন করেছ? হুজুর, সেই গরিবের পেটে লাথি মেরেছিল। ইমতিয়াজ চৌধুরীর কোম্পানি থেকে আমাকে চাকরিচ্যুত করেছিল। শত্রুতা, কেন তাকে খুন করেছ? হুজুর, সেই গরিবের পেটে লাথি মেরেছিল। ইমতিয়াজ চৌধুরীর কোম্পানি থেকে আমাকে চাকরিচ্যুত করেছিল। এমন বেয়াদবের মতো চেঁচাচ্ছে আমার বাড়িতে? আমি নাজমা মাহমুদ, নিজের ভাড়াটে গুন্ডাকে খুনি সাজিয়ে আইনের ফাঁক দিয়ে তুমি হয়তো বেঁচে গিয়েছো, কিন্তু আল্লাহর আইনকে ফাঁকি দিয়ে তুমি বাঁচতে পারবে না। কি বললে? আমার স্বামীর জীবন কেড়ে নিয়ে তুমি আমাকে বিধবা বানিয়েছো, আমার ছেলেকে এতিম করেছো। হ্যাঁ করেছি, আর করেছি এই জন্যে যাতে তুমি তোমার প্রাণ প্রিয় স্বামীর মৃত্যুর পর শোকে শোকে জর্জরিত হয়ে তুমি আর এই দুনিয়াতে থাকবে না। কিন্তু কি আশ্চর্য, তুমি এখনো বেঁচে আছো। হ্যাঁ আছি, থাকবো ততদিন যতদিন আমার স্বামীর শেষ ইচ্ছা পূর্ণ না হয়। তোমার স্বামীর শেষ ইচ্ছা? আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল তোমার মেয়ে লাইলাই হবে আমাদের পুত্রবধূ। মরা মানুষের ইচ্ছে পূরণ হয় কেউ কোনদিন শুনেছে? গোলামের বউ, তুই আমার বাড়িতে এসে ঢুকেছিস, এটাই তোর ভাগ্য। এখন ভালোয় ভালোয় বেরিয়ে যাবি না দারোয়ান ডাকবো? ইমতিয়াজ চৌধুরী, তোমার অহংকার সীমা ছাড়িয়ে যাচ্ছে। জেনে রেখো, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। আর হ্যাঁ, এও জেনে রাখো, আমার স্বামীর শেষ ইচ্ছা পূরণ হবেই হবে। সেকালে লাইলি মজনুর মিলন হয়নি সত্যি, কিন্তু একালে লাইলা মজনুর মিলন হবেই হবে ইনশাআল্লাহ। তোমার মেয়ে হবে এ কালের নয়া লাইলা, আর আমার ছেলে হবে
একালে নয়া মজনু।